মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সব কিছু গোছানো এবং পরিষ্কার চাই। সে তার একটি শপে এসে শেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো ছিল। এই জন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম গুইয়ান। তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার তাকে এই সব না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুইয়ান সেখানে এসে মহিলাকে একটি অফার দেয়, বলে আপনি যদি আমাদের মলে শপিং ও মেকআপ করেন তাহলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এসব শুনে মহিলা ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটিকে হ্যান্ডেল করেছে। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম গুইয়ান, সে আজই জয়েন করেছে এবং সে আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে। গুইয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা জেন্টস টয়লেট। উই দেখে সে সত্যি জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে গুইয়ানের উপরে পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুইয়ানের বেল্ট নিয়ে চলে আসে। গুইয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞাসা করে সকালে কেন আমাকে সাহায্য করেছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? গুইয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। সে মাতাল অবস্থায় গুইয়ানকে কি বলেছে এই ভেবে সে খুব অকওয়ার্ড ফিল করছিল। পরের দিন যখন মলে সে গুইয়ানকে দেখে তখন সে একজন কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল। তা দেখে উই জেলাস হয়ে বলে আমি এই শপের সব জিনিস কিনবো। গুইয়ান তাকে বাহিরে নিয়ে বলে আপনি এসব কেন করছেন? সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। উই বলে সে গুইয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুইয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছে। তখন শপের আরেকজন এমপ্লয়ি ইউজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুইয়ান তার সমাধান করতে ভিতরে চলে যায়। উই মনে মনে বলে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার ও তার বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে সব সময় তাকে পটানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো সে যখন আজও উইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায়। ইয়ং উইকে জিজ্ঞেস করে তুমি আজ এত রেগে আছো কেন? উই বলে শপিং মলে নতুন একজন এমপ্লয় এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে ইয়োজি আর আরেক কর্মী উই এর সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয় তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো গুইয়ানও শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি। উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখন গুইয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গুইয়ান বলে আপনি সবার সাথে উচ্চ স্বরে কথা বলেন, এই জন্যই আপনাকে কেউ পছন্দ করে না। কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এই শুনে গুইয়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সব সময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গুইয়ানকে তার টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে যেখানে লেখা ছিল আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। গুইয়ান চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুইয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে গুইয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এর জন্য হয়তো আসতে পারেনি। এরপর উই গুইয়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। উই গুইয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে আসনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখন উই গুইয়ানকে তার গাড়ির চাবি দেয় আর বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের চেয়ে বেশি টাকা দেব। গুইয়ান গাড়ির চাবি ফিরিয়ে দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে উইয়ের ফিয়ন্সে
জিনকে দেখানো হয় যার সাথে উইয়ের বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ করে না, শুধু তার বাবার টাকা খরচ করে। সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু উই রাজি হয় না। তার উল্টাপাল্টা আচরণ দেখে উই চলে যেতে চায়। তখন সে উইকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় আর একটি গাড়ি এসে সেটা নষ্ট করে দেয়। এতে জিনের প্রচন্ড মন খারাপ হয়। তাই উই বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে। পরের দিন সে মলে ঢুকতেই গুইয়ানকে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই জিন চলে এসে বলে তুমি কাল বলেছ আমার সাথে পার্টিতে যাবে। তাই উইয়ের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে পার্টিতে যেতে হয়। তারপরে সিনে উইয়ের পরিবার ও জিনের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল। এগুলো শুনে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এবং গুইয়ানকে বলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুইয়ান বলে আমি আগেই না করেছি। উই বলে মাত্র 1 মাসের জন্য, তারপর আমি তোমাকে মলের ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে 15 দিন ছুটি দিব। গুইয়ান এসব শুনেও না করে দেয়। তখন উই বলে 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে সে গাড়ি থেকে দেখে গুইয়ানকে একটি মেয়ে এসে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুইয়ানের সাথে সেই মেয়েকে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে গুহি। সে গুইয়ানের ছোট বোন। তাদের কথা শুনে বোঝা যায় গুইয়ানের বাবা ঋণগ্রস্ত, যা তাকে পরিশোধ করতে হবে। তাই সে দিন রাত কাজ করে। আর গুহির ইচ্ছা সে অন্য দেশে যেয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য তার মন খারাপ হয়েছিল। তখন গুইয়ান বলে তুমি মন খারাপ কেন করছো? আমি তোমাকে অবশ্যই বাহিরে পড়তে পাঠাবো। অপরদিকে জিমে উই, ইয়ং এবং জিনকে দেখানো হয়, যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু উই বলে আমি গুইয়ানকে পছন্দ করি, তুমি এইসব বন্ধ করো। তখন ইয়ং বলে যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো? হয়তো বা তার কোনো গার্লফ্রেন্ড রয়েছে। এই শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে। তাই উই বলে কিভাবে তার সম্পর্কে জানবো? ইয়ং বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো, সেখানে তার পরিবারের সাথে যদি তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। তার পরের দিন উইদের ফ্যামিলি পিকনিক দেখানো হয়, যেখানে গুইয়ানের সাথে কেউ আসেনি। তাই উই গুইয়ানকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ কি আসেনি আর তুমি কি কেউকে পছন্দ করো? গুইয়ান বলে তাতে তোমার কি? তারপর তারা সবাই গেম খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুইয়ান উইকে না দেখে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্ক করছিল। গুইয়ান কাছে আসতেই উই তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন নিয়ে নিব। গুইয়ান বলে তুমি যেমন আছো সেই রকমই ঠিক আছো। উই বলে তাহলে কেন তুমি আমাকে পছন্দ করো না? আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে উই ছোটবেলায় এই রকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিক্ট ও রুড হতে হবে। গুইয়ান তার কান্না থামিয়ে তাকে কোলে উঠিয়ে নিয়ে চলে আসে। পরের দিন উইকে জিমে দেখানো হয়। ইয়ং তাকে জিজ্ঞেস করে গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে? উই বলে আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে কেউকে ভালোবাসা আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপর মলে জিনকে দেখানো হয়। সে ডায়মন্ডের রিং ও নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার জিনকে বলে তুমি যেই টাকা দিয়েছ সেই টাকায় শুধু এই বক্সটাই পাবে। তখনই ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায়। এইসব গুইয়ান তার সব থেকে দেখছিল আর হাসছিল। আসলে উই গুইয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের আচরণে সে রেগে যায়। সেখান থেকে চলে আসে। তারপর সে গুইয়ানের শপে কসমেটিক্স কিনতে আসে। তখন গুইয়ান তার কাছে এসে বলে তোমার এসব করার দরকার নেই। তখনই জিন এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে? উই না করে দেয়, কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করে, কিন্তু উই গুইয়ানের হাত ধরে বলে আজ রাতে আমি তার সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়। তখন গুইয়ান বাধা দেয়। জিন গুইয়ানকে বলে তুমি আমাকে বাধা দেওয়ার কে? গুইয়ান বলে আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চর মারে। তখন শপের বাইরে এবং ভিতরের মানুষ এসব রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। পরের দিন উই গুইয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুইয়ান অসুস্থ। তাই উই তার বাসায় চলে আসে। উই গুইয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ? এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে?
আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে। এরপর বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করছি। তখন গুইয়ান স্যুপটি মুখে দেয়। তার খাওয়া দেখে তখন উইও একটু টেস্ট করে বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে। তারপর যখন উই রুম থেকে বাইরে আসে তখন গুইকে দেখে সে রেগে যায়। সে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে পাঠিয়ে দিও। গুই তার অ্যাটিটিউড দেখে বলে, আপনি নিশ্চয়ই মিস উই, আসলে সে আমার ভাই। এই শুনে উই হতবাক হয়ে যায়। এরপর সে ইয়ংকে সবকিছু বলে কান্না করছিল। তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে। পরদিন উই গুইয়ানের শপে আসে। উইকে দেখে গুইয়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কোনো কথা না বলে বরং ইউজিকে বলে, তুমি রেডি হয়ে যাও, কারণ তোমাকে মলের প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে। আবারও গুইয়ান যখন উইয়ের সাথে কথা বলে তখন ইয়ং তার সামনে চলে আসে। গুইয়ান বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন উই ইয়ং এর হাত ধরে ফেলে। এ দেখে গুইয়ান অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুইয়ান এসে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর তাকে বাড়ি নিয়ে এসে তার জন্য ভালো ভালো খাবার রান্না করে। গুইয়ান উইকে বলে, তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে স্যুট করে। আসলে আগে আমি তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে গুই বাসায় এসে একটি ওয়ালমার্ট দেখে খুশিতে নাচতে থাকে। সে টেবিলে দুটি প্লেট দেখে গুইয়ানকে জিজ্ঞেস করে, বদ মেজাজে উই এখানে এসেছিল তাই না? গুইয়ান বলে, প্লিজ তুমি তাকে এসব বলো না, সে আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমার্ট সে তোমাকে গিফট করেছে। কিন্তু গুই রেগে যায় আর বলে, আমি এখানে আর আসবো না, এখন থেকে আমি হোস্টেলে থাকবো। এই বলে সে এখান থেকে চলে যায়। পরের দিন তারা শুট করতে আসে। যখন তারা স্পটটি ঘুরে দেখছিল তখনই মৌমাছি তাদের ওপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে। গুইয়ান মুখে আঘাত পায়। উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুইয়ান উইয়ের রুমের সামনে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল। তখনই উই চিৎকার দিয়ে দৌড়ে এসে তার কোলে উঠে পড়ে এবং বলে, আমার রুমে তেলাপোকা। গুইয়ান তার রুমে গিয়ে তেলাপোকাটি মেরে ফেলে। তখন উই গুইয়ানকে জিজ্ঞেস করে, তুমি এসব কিছু এত সহজে সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুইয়ান বলে, আমি ছোটবেলা থেকেই এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি। পরের দিন সকালে ইয়োজি এসে বলে সে অসুস্থ, তাই এই শুটিংটি করতে পারবে না, কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে। তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন সে করে। উই রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই ফটোগ্রাফার এর চোখে তাকিয়ে বুঝতে পারে যে সে হচ্ছে জিন। উই জিনকে বলে, তুমি আমার পিছু কেন করছো? জিন বলে, আমি তোমার ফিয়ন্সে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। উই জিনকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এর জন্যই তোমার এসব সহ্য করেছি, তাই তুমি এখান থেকে এখন চলে যাও। পরবর্তী সিনে উই ও গুইয়ানের অ্যাড ফটো পুরো শহরে দেখানো হচ্ছিল আর ইয়ং ফটোগুলো দেখে মন খারাপ করে। পরে গুইয়ান গুইকে উইয়ের সাথে দেখা করতে শপে নিয়ে আসে। গুই তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে শপের সবচেয়ে দামি নেল পলিশ গিফট করে। এরপর গুইয়ানের ঘরে তারা দুইজন লাঞ্চ করছিল। তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুহি উইকে বলে, আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের দায়িত্ব তোমার। এরপর উই ও গুইয়ান প্রথমবারের মতো পার্কে ঘুরতে যায়। গুইয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ দেয়। এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মুভিটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।